আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই ব্লগটা ছিল আমার রোজার আগে বানানো। তো আমি একদিনে টোটাল 11 পাউন্ড কেক অর্ডার দিয়ে এসেছিল আমার। তো ডেলিভারি দেওয়ার কাজগুলোই কিন্তু আমি রাতে সেরে নিচ্ছি। তো প্রথমে আমি একটা অরেঞ্জ পাউন্ড কেক ডেলিভারি দিয়ে দিয়েছি অলরেডি। তো অরেঞ্জ পাউন্ড কেকটা এত বেশি মজা হয় খেতে। আমি একদম অরিজিনাল অরেঞ্জ জুস দিয়ে কিন্তু অরেঞ্জ পাউন্ড কেকটা বানাই, যেহেতু অনেক বেশি মজা হয়। অন্য কেকের তুলনায় কিন্তু এটা একদম ডিফারেন্ট টেস্টের মধ্যে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আমার হাতের অরেঞ্জ পাউন্ড কেক বলেন বা অরেঞ্জ বার্থডে কেক বলেন, আসলে অনেক বেশি ডিফারেন্ট, অনেক বেশি মজাও হয় খেতে। তো আমি যেহেতু এখন চট্টগ্রাম সিটির মধ্যে, তো চট্টগ্রাম সিটির মধ্যে যে আপুরা আমার হাতের কেক পছন্দ করেন বা খেতে চেয়েছেন, অনেকে কিন্তু অলরেডি অর্ডার করে নিয়ে গিয়েছেন। আমি যখন সাতকানিয়াতে কেক সেল করতাম বা আমি যখন ব্লগে দেখাতাম, অনেক শহরে যারা থাকতো আপুরা, ওনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতো, আপু তোমার ভিডিওতে কেক দেখে খেতে ইচ্ছে করছে। অলরেডি কিন্তু আউট ডিস্ট্রিক্টের অনেক আপুরাই কিন্তু আমাকে কেক অর্ডার দেন। তো যেহেতু আমি সিটির বাইরে একদম ডেলিভারি দিচ্ছি না বা দিই না, দেওয়ার ইচ্ছে থাকলেও দেখা যায় ডেলিভারি কস্টটা এত বেশি পড়ে যাচ্ছে, তো ইচ্ছে করলেও কিন্তু দিতে পারছি না আর কি। আর রাউজান, ফটিকছড়ি, এরপর হাটহাজারী, বলখালি, এই 4 জায়গা থেকে আমার এত বেশি অর্ডার আসছে। প্রতিদিন মনে হয় কোনো একটা নয়তো একটা আমাকে অর্ডার ক্যান্সেল করতে হচ্ছে। হাটহাজারীর একটা আপু কিন্তু আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করছে, আপু একটা হলো অন্তত কেক পাঠান। তবে আমি যেহেতু কেকগুলো হোম ডেলিভারি দিচ্ছি বা ডেলিভারি ম্যানকে দিয়ে পাঠাই, তো ওনাদের জিজ্ঞেস করেছি সিটির বাইরে ডেলিভারি চার্জ কত আসবে। তো ওনারা ডেলিভারি চার্জটা এত বেশি রাখছে, আসলে শুনেই আমার কিন্তু খারাপ লাগছে। দেওয়ার সাধ্য থাকলেও কিন্তু দিতে পারছি না আপুদের দিকে চেয়ে, কিন্তু আসলে কেকের তুলনায় কিন্তু কেকের ডেলিভারি চার্জটা এত বেশি নিয়ে নিচ্ছে। আর চট্টগ্রামে যে আপুরা ডেলিভারি চার্জ একটু বেশি বলেন, আসলে অন্য জিনিসের তুলনায় কিন্তু কেক ডেলিভারি চার্জটা একটু বেশি রাখে। যে কোনো প্রোডাক্ট কিন্তু পুরা চট্টগ্রাম সিটিতে আপনি 60 টাকা 70 টাকা দিয়ে ডেলিভারি পেয়ে যাবেন। তবে কেকের তুলনায় কিন্তু পুরাটাই ডিফারেন্ট। কেকে 1 পাউন্ড হলেও দেখা যায় 100 টাকার উপরে ডেলিভারি চার্জ চলে আসে। 2 পাউন্ড 3 পাউন্ড 4 পাউন্ড হলে তো আরও বেশি আসে। এরপর কিলোমিটার অনুযায়ী, লোকেশন অনুযায়ী কিন্তু ডেলিভারি ম্যানরা ডেলিভারি চার্জটা নির্ধারণ করে থাকে। সেই কারণে আপুদেরকেই বলছি, কেক অর্ডার দিলে আপনারা ডেলিভারি চার্জটাও একটু জিজ্ঞেস করে নেবেন, বা যাতে কোনো অভিযোগ না থাকে। আশা করি কোনো অভিযোগ আমি আপাতত পাইনি। আপুরা যেহেতু আগে থেকেই আমাকে কনফার্ম করে নেন ডেলিভারি চার্জ কত আসবে বা কেমন আসবে। তো যাই হোক, যেহেতু হোমমেড কেক নিয়ে কাজ করছি, আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার ফারজানাস অনলাইন শপ পেজে, ফেসবুক পেজে আর কি, সবাই তো হোয়াটসঅ্যাপ অর্ডার দেন না, বা অনেকে দেখা যায় আপু আমার হোয়াটসঅ্যাপ আছে, আমি কিন্তু ফেসবুক ব্যবহার করি না, তো ওনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে অর্ডার দেন। ওখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা পোস্টে কিন্তু দেওয়া আছে, ফেসবুকে আর কি। তো আজকে টোটাল আমার 11 পাউন্ডের কেকের অর্ডার আছে। 11 পাউন্ডের মধ্যে 2টা বড় কেক, যেগুলো গায়ে হলুদের থিম কেক। তো এই কেক 2টা অর্ডার দিয়েছেন আমার ভিউয়ার্স আপু, খুবই প্রিয় আপু। আমি যখন থেকে ব্লগিং শুরু করেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ওনার কমেন্ট থাকবেই থাকবে। সেটা আমার বড় আপু লিপি আপু আর কি, ওনার নামটাও আমি বলে দিচ্ছি, আপনারাও খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ওনার কমেন্ট থাকবেই। তো লিপি আপুর ফ্ল্যাট এইখানে নাসিরাবাদে। তো ওনার ভাইয়ের ছেলের বিয়ে, ওনার ভাইয়ের একমাত্র ছেলে, আগামীকালকে গায়ে হলুদ। তো আপু আর আপুর ভাইয়ের বউয়ের সাথে আমার কথা হয়েছে, এত সুইট লেগেছে। আপু আর ভাবির সাথে যেহেতু কথা বলেছি, তো ভাবির ফ্ল্যাট আমাদের বাসার খুবই কাছে। তো আমার ডেলিভারি দেওয়ার প্যারা ছিল না। আপুর ভাবি বলেছিল জাস্ট কেকগুলো রেডি করে তুমি রেখে দিবে, আমি ড্রাইভার পাঠিয়ে নিয়ে আসবো। তো আর 2টা আমি হোম ডেলিভারি দিয়ে দিব। তো আপু 2টা কেকের ডিজাইন দিয়েছে, একটা পাঞ্জাবি থিমের কেক, আর একটা খুবই সুন্দর 2 লেয়ারের ফ্লাওয়ার থিমের কেক আর কি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তো
কেকের মধ্যে কিন্তু মেহেদির ডিজাইনও ছিল। আমি প্রথমবার কিন্তু এই ডিজাইনটা করেছি, আমার অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনটা করতে। তবে আমি কিন্তু এত ভালো মেহেদিও দিতে পারি না, যারা মেহেদি আর্ট পারেন তারা কিন্তু খুবই সুন্দরভাবে কেকের উপর ডিজাইনটা করতে পারবেন। আজকে 4টা কেক টোটাল, তো 4টা কেকের মধ্যে আপনাদের কার কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা কেকের কিন্তু খুবই সুন্দর সুন্দর রিভিউ থাকে আমার, যেগুলো আমি পেজে পোস্ট করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বেকিং লাইফে ব্যাড কমেন্ট কিন্তু আমি একদমই পাইনি, বা ব্যাড রিভিউ কিন্তু একদমই পাইনি। আমাকে কিন্তু একটা কি দুইটা আপু বলেছিল, আপু কেকের মধ্যে একটু চিনির পরিমাণ কম হয়েছে, আপুরা যেহেতু মিষ্টির পরিমাণটা বেশি খায়, সবার টেস্ট বার কিন্তু একরকম থাকে না, কেউ একটু মিষ্টি কম খেতে পারে, কেউ একটু মিষ্টি বেশি খেতে পারে। তবে আমারও উচিত আমি ক্লায়েন্টদের কিন্তু আগে থেকে জিজ্ঞেস করার দরকার আপনারা মিষ্টির পরিমাণ কেমন খান, কম খান কিনা বেশি খান। তো আপু সব কিছু ভালো লেগেছে, আপু বলেছিল আপু মিষ্টির পরিমাণটা আর একটু বেশি হলে আরও বেশি ভালো লাগতো। তো যেহেতু আপু আমাকে বলে দিয়েছে, তখন পর থেকেই কিন্তু আমি কেকের মধ্যে আরও চিনির পরিমাণ বাড়িয়ে দিই, বা কাস্টমারদের জিজ্ঞেস করি আপনাদের কীরকম মিষ্টি পছন্দ করেন। তো যাই হোক, আজকে কেক দুটো একদম চোখ জোড়ানো ছিল, আমারও অনেক বেশি ভালো লেগেছে কেক দুইটা বানাতে। তবে সারা রাত কিন্তু পার করে দিয়েছি এই কেকের পেছনে আর কি। তো আলহামদুলিল্লাহ, ভাবি হচ্ছে লিপিয়াপুর ভাবি আর কি, উনি ওনার ড্রাইভারকে পাঠিয়েছে গাড়ি সহ, উনি আমার বাসায় পাঠিয়ে কেক দুইটা নিয়ে গিয়েছে ওনার ভাইয়ের গায়ে হলুদের জন্য আর কি। তো আর দুইটা হচ্ছে আমি হোম ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই তো আমি হচ্ছে বিকেলের জন্য নাস্তা বানাবো। তো আমি যতই কাজ করি না কেন, আমার প্রথম প্রায়োরিটি থাকে আমার সংসারের উপর, আমার বাচ্চাদের উপর। তো সারা রাত কিন্তু ঘুম হয়নি, সকালে আবার উঠে গিয়েছি, বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়েছি। তো রান্নাবান্না তো থাকেই প্রতিদিন। তো বিকেলে হচ্ছে আমার বাচ্চারা যদি বিস্কিট বা অন্য কিছু দিয়ে চা দিই, একদমই খেতে চায় না বা পছন্দ করে না, অল্প হলেও কোনো কিছু নাস্তা বানিয়ে দিতে হবে। তো একদম শর্টকাটের মধ্যে তো পাকোড়া নুডলস এগুলাই বানানো যায়, তাই না? তা আমি একদম আলু বেশি করে দিয়ে আমি পাকোড়া বানিয়ে দিয়েছি, আর এই সসটা হচ্ছে আমি বানিয়েছি, আর ওদেরকে দিয়েছি দেখো আম্মু সস বানিয়েছি, এটা দিয়ে খেয়ে দেখো। তো বাচ্চারা দেখা যায় দোকানের সসটাই বেশি পছন্দ করে, যতই হোমমেড সস বানাই না কেন দোকানেরগুলাই কিন্তু বেশি মুখরোচক হয় আর কি। তো যাই হোক, সন্ধ্যায় নাস্তা করার পর আমি আমার ছোটো বোনের অরিনের বাসায় আসলাম। তো আজকে হচ্ছে ভাবিও আসবে ঈদের কাপড় কেনার জন্য আর কি। তো ভাবি হচ্ছে আয়াসকে নিয়ে এসেছে, মেরিন আর আমি এসেছি, নরিন তো আছেই বাসায়। তো আমরা হচ্ছে ঈদের জন্য কাপড় দেখছি, আমার কিন্তু অলরেডি কাপড় নেওয়া হয়েছে, আজকে আরেকটা নেব। তো অরিনও বলল নতুন ক্যাটলগ এসেছে খুবসুরাতের, তো সুইস লোনের আর কি। আর আমি যেহেতু আমার বাচ্চা আছে, আর আমি এরকম লাক্সারি শিপনের ড্রেস কিন্তু একটু কম পরা হয়, যে দেখা যায় বাহিরেও তো তেমন বেশি যাওয়া হয় না আমার। তো লোনের হলে একটু সুইস লোনের যেগুলো পাকিস্তানি সুইস লোনের কাপড়গুলো কিন্তু অনেক বেশি ভালো হয়, অনেক কোয়ালিটিফুল হয়, পরেও কিন্তু অনেক বেশি আরাম। এই শিপনেরগুলো কিন্তু আমার তেমন বেশি পরা হয় না আর কি, যেহেতু আমরা বাইরে গেলে বোরকা পরে যাই, কোনো অনুষ্ঠানে গেলে বোরকা পরে যাওয়া হয়, এত বেশি শিপন বা লাক্সারি কাপড় খুবই কম পরা হয় যেহেতু ছোটো বাচ্চার মা। তো অনেকগুলো কাপড় দেখছি, ভাবিও দেখছে। আর এই সি গ্রিনের সুইস লোনের এটা হচ্ছে খুবসুরাতের, এটাই হচ্ছে আমি নিয়েছি, আমার ঈদের মেন ড্রেস হচ্ছে এটা, খুবসুরাত ব্র্যান্ডের। আমার কিন্তু নামগুলো তেমন মনে থাকে না, অনেক দেখি, আমার বোন যেহেতু প্রতিদিন ড্রেসের ভিডিও দেয়, এত ধরনের নাম আর বিভিন্ন ড্রেস দেখলে কিন্তু মাথা ঘুরে যায়। তো নরিন হচ্ছে ড্রেসগুলো দেখাচ্ছে, এখানে আমরা সবাই অনেক বেশি মজা করছি, যেহেতু আমরা 4 বোন একসাথে, এরপর ভাবিও এসেছে, এরপর হচ্ছে মুন্নিয়া আছে, সবাই একসাথে হয়েছে। আসলে মেয়েরা সবাই একসাথে হলে যা হয় আর কি। তো ভাবিও দেখছে এত বেশি সুন্দর ড্রেস, কোনটা রেখে কোনটা নিব, একটা চেয়ে একটা অনেক বেশি সুন্দর। তো ভাবি হচ্ছে মেরুন কালার এটা দেখছে, এটাও হচ্ছে আমাদের বাসায় নিয়েছে, মেরি নরিন বা ভাবির মধ্যে কোনো একজনে নিয়েছে, আপনারা তো অবশ্যই ঈদের সময় পড়লে দেখবেন। তো আমি নিয়েছি হচ্ছে সি গ্রিন কালার এটা, যেটা খুবসুরাত ব্র্যান্ডের। তো আমি আরও কয়েকটা নিয়েছি, আপনাদের ঈদের শপিং ব্লগ দেখালে তখন শেয়ার করব আর কি।
তো এই রেড কালার, এটা রেড না, এটা হচ্ছে খুবই সুন্দর মেরুন কালার। আমার মোবাইলের মধ্যে রিয়েল যে অরিজিনাল কালার এটা কিন্তু আসেনি। অনেক বেশি সুন্দর ড্রেসটা। এটাও সুইস লোনের মধ্যে জামাটা, আর ওড়নাটা ছিল নেটের মধ্যে, একদম গর্জিয়াস কাজ। তো খুবই সুন্দর। আর মেরিন নরিন কিন্তু অনেকগুলা ড্রেস নিয়েছে, একদম লাক্সারি শিপন থেকে শুরু করে অনেকগুলা ড্রেস নিয়েছে। সব কিছু কিন্তু টেলারে দেওয়া হয়েছে বানানোর জন্যে। তো আমরা যেহেতু রোজার আগেই ড্রেসগুলো নিয়ে নিয়েছি, আমরা টেলারে দিয়ে দিয়েছি অলরেডি, ড্রেসগুলো বানিয়ে ফেলেছি। তো যাই হোক, আমরা একটু বসে কাপড় চোপড় নিয়ে আমি একেবারে টেলারে দিয়ে এসেছি সেলাই করতে। তো ভাবি মেরিন বাসায় চলে গিয়েছে, আমি আমার বাসায় চলে আসলাম। আর এটা হচ্ছে তৃতীয় রমজানের ব্লগ, আমি একসাথে শেয়ার করে দিচ্ছি। তো এখন যেহেতু রমজান মাস, রমজানের ব্লগগুলো শেয়ার করছি। আজকে হচ্ছে তৃতীয় রোজা, এটা আমি তৃতীয় রোজার ইফতারটা বানাচ্ছি। তো গতকালকে দ্বিতীয় রোজার মধ্যে আমার ছোলা বুট পেঁয়াজু মুড়ি কিছুই বানাইনি, রুটি খেয়েছি মাংস দিয়ে। এরপর চিড়া খেয়েছি, আরও ফল ফ্রুট জুস এগুলাই ছিল। আসলে প্রতিদিন না ছোলা পেঁয়াজু মুড়ি এগুলা খেলে, বেগুনি খেলে গ্যাস জমে যাচ্ছে, এত বেশি খারাপ লাগছে। গতকালকে যেহেতু ছোলা বুট মুড়ি করিনি, আজকে করে নিয়েছি। তো আমি এদিকে হচ্ছে আমি একটা স্পেশাল আলুর চপ বানাবো। তো দোহা হচ্ছে রিয়েল ভয়েস দিচ্ছে, আপনারা একটু খেয়াল করেন ওর ভয়েসটা। আমি দেব 1 চামচ, বড় চামচ দিয়ে বেসন দিয়ে দিব 1 চামচ। তারপর আমি 1 বড় চামচ দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিব, সামান্য 1 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ার যে কোনো একটা কর্নফ্লাওয়ার কিনতে পারো, কিন্তু এই বড়ো কর্নফ্লাওয়ারটা হয়নি। বলো এমন কি বেকিং সোডা না, এই বড়ো কর্নফ্লাওয়ারটা বলো। তারপর আমি একটু ছোটো চামচ দিয়ে আদা, একটু করে বেকিং সোডা দেবো। বেকিং সোডা তোমরা যে কোনো একটা দিতে পারো। তারপর আমি একটু করে লবণ দিয়ে দেবো, 1 চামচ লবণ দিয়ে দিলাম। বেশি আপনাদের পরিমাণ মতো আপনারা লবণ দিতে পারেন। আর এখানে আমি কালো বোনা যে মশলাটা আছে, কালো বোনা মশলাটা দিব। আপনারা লক্ষ্য করলেই দেখবেন কালো বোনা মশলাটা দিলে ফ্লেভারই অনেক বেশি আসছে, অনেক মজা হয়। এখন তো আমি যখন আলুর চাপ বানাচ্ছিলাম, দোহাকে বলেছিলাম তুমি একটু ভিডিও করে দাও, আমার ট্রাইপডটা হচ্ছে নষ্ট করে ফেলেছে তাওরাত। তো ও বলছিল আমার রিয়েল ভয়েস দিয়ে দাও, তুমি ভিডিওর সাথে সাথে রিয়েল ভয়েস দিয়ে দিলে ভিডিওতে আর এডিট করার সময় ভয়েসটা দিতে হবে না। আসলে আমার বাচ্চারা দেখা যায় সবাই এত বেশি দুষ্টামি করে, এত বেশি ভিডিওতে নয়েস আসে, আমি রিয়েল ভয়েসটা কোনোদিনও রাখতে পারি না, বা আমি কোনোদিন কমফোর্টেবল হই না আর কি ভিডিওতে রিয়েল ভয়েস দিতে, আমি ভয়েস ওভারটা করে ফেলি। তো এদিকে হচ্ছে আমি ইফতার রেডি করছি, আসরের আজান পড়ে গিয়েছে, আমি নামাজ পড়ব। এরপর হচ্ছে আমার মিনহা বুড়ি আর মিহি বুড়ি এসছেন আমার জন্য খেজুর নিয়ে। তো এই খেজুরগুলো হচ্ছে বাহিরের কান্ট্রির খেজুর, অনেক বেশি মজা। আর মিহির বাবা তো নতুন একটা পেজ ওপেন করেছে, সেটা হচ্ছে স্বদেশ শপিং মনে হয় পেজের নাম। ওরা মিহির মার ভিডিওতে তো দেখেছেন আপনারা, ওখানে হচ্ছে দেশের বাহিরের ট্যাঙ্ক, খেজুর, মধু, এরপর হচ্ছে রুয়াবজা, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন যেগুলো দেশের বাহিরের আর কি। তো আমার জন্য 1 প্যাকেট পাঠিয়েছে খেজুর। তো এটা হচ্ছে ইফতারের সময় খাবো। মিনহা চলে গিয়েছে, মিহি রোজা রেখেছে। ওকে অনেক করে বলেছিলাম খালামণির বাসায় ইফতার করে যাওয়ার জন্যে, তো হচ্ছে মিনহাকে নিয়ে চলে গিয়েছে আর বসেনি। তো এদিকে হচ্ছে আমি আসরের নামাজ আদায় করে এরপর আমি ইফতার একটা একটা করে রেডি করে নিব। আর ভাজা পোড়া দেখা যায় আমি আসরের নামাজ পড়েই করি, তখন একটু গরম গরম ক্রিস্পি থাকে আর কি। তো এদিকে হচ্ছে আমি চিকেন ভেজে নিয়েছি, আজকে আলুর চাপটা আমি চিকেন দিয়েই বানাবো। ফার্স্টে চিন্তা করেছিলাম চিকেন কিমা বানিয়ে ফেলবো, চিকেন কিমা দিয়েই হচ্ছে আলুর চাপ বানাবো। আবার আমি চিকেনটা একটু, যেহেতু একটা এখানে বুকের মাংস নিয়েছি, এটা আমি লম্বা লম্বা করে স্লাইস করে সব মশলা মেখে আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। তো এই যে আমি আলু চাপগুলো রেডি করে এখন ফ্রাই করে নিব। আর একটু বেসন গুলিয়ে বেগুনি নিয়েছি, ওই বেগুনির বেসনের মধ্যে একটু চুবিয়ে আমি আলু চাপটা ফ্রাই করে নিয়েছি। তো অনেকে দেখা যায় রোজার মধ্যে আলুর চপটা পছন্দ বেশি করেন, আর অনেকে দেখা যায় আলুর চপটা বেশি পছন্দ করেন না। এমনকি পছন্দ করে না এরকমের মধ্যে কিন্তু আমার মাও আছে 1 নাম্বারে। তো প্রথম রোজার দিন হচ্ছে আমাদের বাসায় নাকি আলুর চপ বানিয়েছিল, তো মেরিনকে বলেছিল সারা বছর তো আলু ভর্তা খাওয়া হয়, তা আজকে রোজার মধ্যেও কেন আলু ভর্তা এটা করা হচ্ছে বা বানানো হচ্ছে। আমি তো এটা শুনে হাসতে হাসতে শেষ। আসলে আমার মা মাঝে মাঝে একটা কথা বলে হাসতে হাসতে কিন্তু
কিন্তু পেট ব্যথা হয়ে যায়। তো আলুর চপ দেখা যায় একরকম, আলু ভর্তা একরকম, তো দুইটার টেস্ট কিন্তু ডিফারেন্ট থাকে। তো বুটের সাথে বা ছোলার সাথে মেখে যদি আলুর চপ খাওয়া হয় অনেকে এরকম পছন্দ করেন, বা অনেকে আলুর চপ একটু সালাদ দিয়ে খেতে পছন্দ করেন। আমার কিন্তু একটু সালাদ দিয়ে আলুর চপ খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক মজাও লাগে। তো আমরা ঘরে দেখা যায় যেভাবে আলু ভর্তা করি, আলুর চাপ কিন্তু এভাবে বানানো হয় না, আলুর চাপে অনেক কিছু দেওয়া হয়। তো এই যে আমি আজকে চিকেন দিয়ে আলুর চাপ বানিয়েছি, এত বেশি মজা হয়েছে খেতে, আমি মনে হয় 2টা খেয়ে ফেলেছি। আমি তারাবি নামাজের পর আরও কয়েকটা ভেজেছিলাম, এগুলোও খেয়েছি সালাদ দিয়ে বেশি করে। তো এই তো আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের তৃতীয় রোজার ইফতারের আয়োজন। যেহেতু নুসেবের আব্বু নাই, আমরা বাচ্চারা নিয়ে আমার শাশুড়ি, তো আমরাই হচ্ছে ইফতারটা করে নিয়েছি। ঘরে যদি ছেলেরা থাকে তাহলে ইফতার কিন্তু আরও বেশি বানানো হয়। নুসরাত আব্বু থাকলে আরও কয়েকটা আইটেম রাখা হতো। উনি যেহেতু আমাদের প্রথম রোজার সময় ইফতারটা করেছে আমাদের সাথে, এরপর উনি হচ্ছে ওনার ব্যাচেলার বাসায়, ওনার অফিস, এরপর ফ্যাক্টরিতে কিন্তু সারা রাত কাজ চলছে, ওখানেই থাকতে হচ্ছে আর কি। তো আমাদের সাথে একদিনে ইফতার করেছিল। তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় রোজার ইফতারটা কমপ্লিট করে আমি নামাজ আদায় করার পর 1 কাপ চা না খেলেই নয়, তো আমি চা বানিয়ে নিয়েছি। এরপর আলুর চাপ ছিল, এরপর সালাদ ছিল, অবশিষ্ট যা থাকে সেগুলোই কিন্তু আমি খাই, যেহেতু রাতে খাওয়া হয় না, বাচ্চারাও খাই থাকলে একসাথে দেখা যায় এত সব খেতে ইচ্ছে করে না, তো নামাজ শেষ করে বা তারা বিশেষ করে একটু খাওয়া হয় আর কি। তো এই তো আমি সালাদ দিয়ে হচ্ছে আলুর চপ খাচ্ছি, আমার এত বেশি মজা লাগছে খেতে। আর যেহেতু বেসন দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, আলুর চপটা আমি বেসনে চুবানোর আগে একটু কর্নফ্লাওয়ার দিয়ে বাহিরের আবরণটা করে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে, এরপর বেসনের মধ্যে দিয়ে আমি ফ্রাই করেছি। বাহিরে একটু ক্রিস্পি ছিল কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে, ভেতরে অনেক বেশি সফট ছিল, অনেক বেশি মজা হয়েছে। আপনাদের সাথে কোনো একদিন আলুর চপের রেসিপিটা শেয়ার করব। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত। দেখতে দেখতে কিন্তু রোজা একটার পর একটা চলেই যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।